যে এখানে থেকে যজ্ঞ হয়, এটা হচ্ছে অনেক বড় যজ্ঞ হয় এখানে। এই মন্দিরটা রাস্তা থেকে যতটা দেখা যায়, যতটা সুন্দর দেখা যায়, ভিতর দিকে তার থেকে আরো সুন্দর বেশি। এখন আছি গাজলে, আর এখন যাবো হচ্ছে আমরা একটা আশ্রমে। আমাদের এখানে গাজলের মধ্যে একটা বড় একটা আশ্রম, ভারত সেবা আশ্রম, এখানে সবাই যাব। এখানে 4 জন বন্ধু আছি, 4 জন মিলেই যাব। তো আজকে আশ্রমে কালকে থেকে পুজো শুরু হয়েছে, আজকে একটা বড় যজ্ঞ হয়। এখন আমরা যাবো এখানে, ওখানে মেলা টেলা হচ্ছে, যাইনি আজ পর্যন্ত, ঠিক আছে। তো একটা ভাই আমাকে ফোন করে বললো, অমিত ভাই তোমাদের সব দেখতে পাবে। তো এখানে যে অমিত ভাই বললো যে দাদা তাড়াতাড়ি আসো, মেলা অনেক ভিড়ভাড়টা হয়েছে, চলো কন্টিনিউ ভিডিওটা দেখো, সবটুকু তোমাদের শেয়ার করছি। আমরা এখন ভারত পেট্রোলিয়ামে, মানে পেট্রোলিয়াম না, ভারত পেট্রোল পাম্প এখানে নেমে পড়লাম টোটো থেকে। আর এখন ওই যে বলছিলাম যে অমিত ভাই, ও এখন আমাদের এখানে কোথায় পর্যন্ত বললো, ফোন কোনটা, তোমার বাড়ি কোথায়? দিত এখান দিয়ে। হ্যাঁ সবাই করি, সবাই করি। আমার সাথে কথা বলছিলাম তখন, এই যে অমিত ভাই বাইরে যাবো আগে। আর অমিত ভাই দেখাচ্ছিল যে সুজা পুকুর সাইড দিয়ে রাস্তা দিয়ে চলে যাবে নাকি। প্রথম থেকে বলেছিলাম যে ভারত সেবা আশ্রম, ওখানে অমিত ভাইয়ের বাড়ি যাবো, অমিত ভাই অপেক্ষা করছে আমাদের জন্য। তো ফাইনালি অমিত ভাইয়ের বাড়িতে চলে এসেছি। ওইখানে অমিত ভাই বসে রয়েছে, আর ওইখানে ঠাকুমা আছে। এখানে হচ্ছে ঠাকুমা, এর আগে ঠাকুমার সাথে আমি কথা বলেছিলাম। আর এখানে দাদু। আর বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমাদের জন্য মিষ্টি, বিস্কুট, এটা কি বলে, ডালপুরি না নিমকি, এই যে আমার এখানে নিয়ে দিয়ে দিয়েছে এগুলো। তো অনেক আয়োজন করে দিয়েছে। আমরা এসছি দেখে নাকি, স্পেশালি আমরা এসছি দেখে নাকি, আমরা এসছি দেখে এত কিছু আয়োজন। ঠিক আছে, আবার আসবো, দেখা হবে। ঠিক আছে আসি। হ্যাঁ দাদু, তাহলে আবার আসছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তাহলে ভালোভাবে থাকবেন ঠাকুমা, ভালো থাকবেন। ঠিক আছে আসি। হ্যাঁ থাকো। হ্যাঁ ঠাকুমা আসছি, পিছন দিয়ে যাবে। 2-2.5 ঘন্টার মতো ছিলাম, অতক্ষণ না, 1-1.5 ঘন্টার মতো। তো চা খাওয়া দাওয়া করলাম, চা দেখলে মিষ্টি খেলাম, আর প্রথমবার আসলাম। আর এখন যাবো হচ্ছে ভারত সেবা আশ্রমে। অনেকদিন ধরে ছোটবেলা থেকে দেখতাম যে এখানে এখানে একটা মন্দির, এরকম বড় মন্দির ছিল না, তোমাদের সব দেখাবো। তো সেই মন্দিরে যাবো, সবটুকু তোমাদের সামনে যতটা ঘুরবো। এবারই বড় করবো উদ্বোধন, এবারই হলো, এবারই মন্দিরটা আজকে উদ্বোধন হলো, মানে এই বছরে উদ্বোধন হলো। এই যে এখানে যজ্ঞ হয়, এটা হচ্ছে অনেক বড় যজ্ঞ হয় এখানে। এটা রাতে হয় না অমিত? তোমাদের রাত্রে হয়, ওইখান দিয়ে দেখতে পাবো কিনা জানি না, রাত্রে হবে যজ্ঞ। তোমার দেখাবো। হ্যাঁ আমি দেখাবো। পদ্ম ফুলের মধ্যে যজ্ঞ হবে। আর এই তো যারা যজ্ঞ করবে তারা কোথায়? চল সামনের দিকে চলো, সামনের দিকে চল সুজিত। এই মন্দিরটা রাস্তা থেকে যতটা দেখা যায়, যতটা সুন্দর দেখা যায়, ভিতর দিকে তার থেকে আরো সুন্দর বেশি। ওখান থেকে এসে বলছে এই আশ্রমটা আমরা যখন মালদা যাই শুধুমাত্র রাস্তাতে দেখতে পাই এই আশ্রমটা, ঠিক আছে। এই বছর এই আশ্রমটা উদ্বোধন হয়েছে, আর এত কাছ থেকে এই আশ্রমের পাশে একটা বিল্ডিং এ এত কাছ থেকে এই আশ্রমটা দেখছি, আর খুব ভালো লাগছে যে এই আশ্রম। আর আশ্রমের থেকে এখানে ভিউটা দেখাচ্ছি, দেখো লোক দেখেছো এখানে। আর ভিতরে তো অনেক ভিড়, ভিতরে হাঁটা চলা যাচ্ছে না। মন্দিরগুলো কোন ইঞ্জিনিয়ারদের তৈরি করেছে, সুন্দর লাগছে, বিষয় সত্যি খুব সুন্দর লাগছে। আমি মালদা গেছিলাম, ঠিক আছে, বাবার সঙ্গে যখন গেছিলাম 1 বছর আগে, তখন এই মন্দিরটা কমপ্লিট ছিল না, তখন আমার বাবা রঙের কাজ করতো, কমপ্লিট ছিল না। এখন রং করে মন্দিরটা এত সুন্দর লাগছে, ফুটে উঠেছে। আর রংটা না দূর থেকে একদম চোখে লাগবে, রংটা যদি রোদ উঠে তাহলে আরো চোখে লাগবে। এই আশ্রমটা অনেক ঘুরে দেখলাম, অনেকক্ষণ করে দেখলাম, খুব ভালো লাগলো। আর এসেও মনটা ভরে গেল, ঠিক আছে। আর কোনোদিন ভাবতে পারিনি যে আশ্রমে আসবো, আর এই অমিত ভাইয়ের জন্য, স্পেশালি অমিত ভাইয়ের জন্য আসা হলো, নাহলে আসতে পারতাম না। আর বন্ধুরা ছিল দেখে আসলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ অমিত ভাই। আর পরের বছর আবার আসবো, অনেকদিন ধরে একটা আশা ছিল যে গীতা নিব, আশ্রমের এখানে এসে গীতা দেখতে পেলাম, এখানে গীতা নিয়ে বসছিল। আর একটা গীতা ঠাকুমা বলেছিল যে গীতা নিয়ে গীতা পড়বে, গীতাতে অনেক কিছু কথা বলা আছে, গীতাটা নিব। আর দেখতে পেলাম এই গীতাটা নিলাম, এটা ভালো লাগছে। 2 hours later ফাইনালি বাড়ি চলে এসেছি, আর এখন বাজে 10টা। আর অনেক আগে বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে সবাই মিলে একসঙ্গে ভাত খেয়েছি, আর বন্ধুরা তো বাড়ি চলে গেছে।
আর এখন আসলাম হচ্ছে ঘরের মধ্যে এডিটিং করতে। আর বাড়িতে মানে অন্ধকার হয়ে গেছে থেকে ভিডিওটা শুট করিনি ওখান থেকে, কারণ ক্যামেরা কোয়ালিটি অনেক খারাপ আসবে। আর আসার পথে তোমরা হয়তো দেখেছো আগে, এই যে দেখো একটা গীতা কিনে নিয়েছি, শ্রীমদ ভাগবত গীতা। এটা হচ্ছে আমার প্রিয় জিনিস, এর বহুদিনের স্বপ্ন যে জিনিসগুলো কিনে বাড়িতে পড়বো। তো একটা ছোট গীতা পেয়েছি, ঠাকুমা বলেছিল যে একটা গীতা কিনে নিয়ে আসবি। তো একটা গীতা পেলাম যখন, আবার কবে কিনবো না ভুলে যাব, তো পেয়েছি যখন নিয়ে এসছি। আর এটা অনেক কাজে লাগবে আমার। তো বিভিন্ন রকম আপডেট দিব তোমাদের সামনে, বিভিন্ন রকম মোটিভেশনাল ভিডিও আসবে আমার সেকেন্ড চ্যানেল বং বাংলা অফিসিয়াল, ওখানে আসবে। তো এখন এই করে বসে বসে এডিটিং করবো। আর এই যে দেখো আমার সাইডে দেখো কতগুলো বই, এখানে RS আগরওয়াল অঙ্ক, ম্যাথ, মাস্টার রিজনিং, অনেকগুলো বই আছে। এগুলোকে এখন আমাকে পড়তে হবে, মানে এখন রাত 10টা, ওই 2-2.5 ঘন্টা এখন পড়তে হবে আমাকে এই ঘরের মধ্যে। তারপরে এডিটিং করতে হবে, তারপরে ঘুমানো, মানে আজকে 2-3-2টোর মধ্যে বেজে যাবে রাত। তো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আর হ্যাঁ, আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।